আসসালামু আলাইকুম। বাজারের এই ভরা মৌসুমে আপনি প্রফিট পাচ্ছেন তো? প্রতিটি সেক্টরেই রয়েছে গুপ্তধন, যা খুঁজে পেলে আপনি আর্থিক স্বাধীনতা পাবেন, মানে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। সাথে প্রচুর প্রচুর প্রফিট পাবেন, যা আপনার পুরানো সকল লসকে ছাপিয়ে নতুন দিগন্তে প্রবেশ করাবে ইনশাল্লাহ। ইতিমধ্যেই আমরা 4টি সেক্টর নিয়ে কথা বলছি। সেই সেক্টরগুলি হলো ব্যাংক সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর আর পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর। আপনারা যদি এই সেক্টরগুলির ভিডিও না দেখে থাকেন, অ্যানালাইসিসগুলি না দেখে থাকেন, তাহলে এই 4টা সেক্টরে আপনারা যাবেন, আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলি দেখবেন। তবে আমি আজকে কথা বলবো আপনাদের সাথে ফুড অ্যান্ড অ্যালাইন নিয়ে। আমি আশা করব যে এই বাজারের এই পজিটিভনেস আপনাদেরকে প্রফিটের ধারায় ফিরিয়ে আনবে এবং প্রচুর 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 প্রফিট দেবে ইনশাল্লাহ। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তবে যাওয়ার আগে বলতে চাই, শেয়ার বাজার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছা বিনিয়োগ করুন। আমার এই আলোচনা কখনোই আপনার বাই বা সেলফ নির্দেশনা প্রদান করে না। আমি 2 ঘন্টা আগে ইউটিউবে একটা পোস্ট করছিলাম, যেখানে আমরা এই 9টা স্টক নিয়ে কথা বলছি এবং কার কোনটা স্টক হোল্ডিংয়ে আছে সেটা জানতে চাইছিলাম। শুধুমাত্র আমরা পাইলাম এই বিডি থাই ফুড, এই লিস্ট থেকে, আর পাইলাম এএমসিএল প্রাণ। আমরা এই দুটা নিয়ে কথা বলবো। আর এই লিস্টে যেহেতু অন্যগুলি নেই, আমি অন্যগুলি নিয়ে আপাতত কথা বলবো না, পরবর্তীতে সময় পেলে কথা বলবো ইনশাল্লাহ। আমরা একটু জটপট এই কটা স্টকের অ্যানালাইসিস দেখব খুব কম সময়ে, কারণ আপনারা দীর্ঘ ভিডিও দেখতে চান না, অ্যানালাইসিস শিখতে চান না, শুধু বাই এবং সেল এবং স্টপ লস পজিশনটা দেখতে চান। চলেন আমরা প্রথমে এএমসিএল প্রাণটা দেখি। আমরা গত 12/7 আমরা এএমসিএল নিয়ে কথা বলছিলাম। শুধু এই এএমসিএল না, আরও কয়েকটা স্টক নিয়ে কথা বলছিলাম, যেগুলি আপনাদের প্রতিটাই প্রফিট দিচ্ছে। তাহলে এএমসিএল প্রাণ কি করব? আমরা এএমসিএল প্রাণ 230 টাকাকে স্টপ লস ধরে আমরা যত নিচে পারি আমরা আস্তে আস্তে কিনব। আমাদের এই প্রথম টার্গেট যেটা দেওয়া ছিল 12/7, সেটা আমাদের মিট করে গত 2 দিন ধরে একটু করছে, 3 দিনই ধরা যায় একটু কারেকশনের সম্ভাবনা দেখাচ্ছে। সেই কারেকশনটা হতে পারে 231 টাকা পর্যন্ত আসতে পারে। যদি আসে তাহলে তো আসলো, আর এটা নিচে যদি চলে আসে তাহলে আমরা স্টপ লস নিয়ে নেব। আমাদের এই প্রথম টার্গেটটা মিট করার পরে আমরা দ্বিতীয় টার্গেটে আমরা পৌঁছবো কত, 280 থেকে 290 টাকা। আর লং টার্মে এই শেয়ারটা 350 টাকা বা তারও উপরে যেতে পারে। তারপরে আমরা দেখব অ্যাপেক্স ফুড। অ্যাপেক্স ফুডও আমরা অ্যানালাইসিস দিয়েছিলাম 12/7, এবং সেই অনুযায়ী আপনাদের 53% প্রফিট দিচ্ছে। এখন আমরা কি করব? আমরা অ্যাপেক্স ফুডকে এই লেভেলটাকে 218 টাকা স্টপ লস ধরে আমরা বাই করব। যত কমে কেনা যায় আমরা কিনব। বাজার যেহেতু পজিটিভ, অ্যাপেক্স ফুডও আমাদের প্রফিট দিবে। তো আমাদের প্রথম টার্গেট হবে এই রেঞ্জটা 304 টাকা থেকে 326 টাকা, আর দ্বিতীয় রেঞ্জটা হবে আমাদের এই কত, 430 টাকা থেকে 450 টাকা। আপাতত আমাদের এই দুইটা রেঞ্জকেই আমরা ধরে আমরা ট্রেড করব। তারপরে হলো অন্য হিসাব নতুন করে আমরা ভিডিও দেব। তাহলে 218 টাকার নিচে ক্লোজিং দিলে আমরা এই শেয়ারে থাকবো না, কারণ স্টপ লস আমরা যারা নেই না তারাই দিন শেষে আমরা লুজার হই। তাই স্টপ লসটাকে সর্বপ্রথমে 100% প্রাধান্য দিতে হবে আমাদের। তার পরবর্তীতে হলো আমাদের বঙ্গজ শেয়ারটা আমরা 110 টাকা স্টপ লস ধরে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নেব। যদিও আমাদের MA20 হলো 109 টাকা, তার মানে আমরা 110 টাকা না ধরে আমরা 109 টাকায় আমরা এই শেয়ারটার স্টপ লস আমরা সেট করলাম। ওকে, তাহলে এই 109 টাকা স্টপ লস ধরে আমরা যত কমে কিনতে পারি আমরা এই শেয়ারটা কিনবো। আমাদের এই রেজিস্ট্যান্স জোন আমরা 12/7 ভিডিও করছিলাম, এই রেজিস্ট্যান্স জোনে ট্যাপ করে শেয়ার কিন্তু কারেকশনে আসছে। আমরা যারা মনে করি যে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না, তাদের কথা ভিন্ন, কারণ আমি দেখছি যে সঠিকভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারলে অবশ্যই আপনাকে প্রফিট দিবে এবং আপনার গন্তব্য সে অ্যাচিভ করবে। সে অনুযায়ী আমরা 12/7 গন্তব্য আমরা দিচ্ছিলাম, প্রাইমারি গন্তব্য এই রেঞ্জটা 120 থেকে 131, এবং আমাদের এই তারিখে 122 টাকা পর্যন্ত উঠছিল। তার মানে আমাদের টার্গেট ঠিক ছিল, অ্যানালাইসিস ভ্যালিড ছিল। আমাদের পরবর্তী টার্গেটটা হবে
এই টার্গেটটা। এখন কারেকশন শেষে আবার যখন এটা ফাইনাল মুভ দিবে তখন আমরা দ্বিতীয় টার্গেট 157 থেকে 173 পর্যন্ত ধরবো, এবং এই পর্যন্ত ধরে আমরা বঙ্গজকে নিয়ে আগাবো। তার পরবর্তীতে নতুন কোনো টার্গেট আসলে আমরা অবশ্যই আপডেট দেব। তার পরবর্তী স্টকটা হলো বিডি থাইফুড। এই বিডি থাইফুডের আমরা 12 তারিখ 6 তারিখ 2 দিনই জুলাই মাসের আমরা ভিডিও করছি। ভিডিও অনুযায়ী আমাদের প্রথম টার্গেটটা ছিল এই 17 টাকা থেকে 17 টাকা 80 পয়সা, যা এখনও অ্যাচিভ করে নাই। আর পাশাপাশি আমরা একটা চ্যানেল ড্র করে রাখছিলাম, এই চ্যানেলটা যদি ব্রেকআউট দেয় তাহলে আমাদের প্রাইমারি টার্গেট এটা হবে। আর আমাদের লং টার্মে এই বিডি থাইফুড অনেক ভালো করার সম্ভাবনা। আমাদের এইখানে মনে হয় ভিডিওটাতে একটা অ্যাকুমুলেশন, শর্ট টার্মে অ্যাকুমুলেশন জোন ছিল এবং লং টার্মের অ্যাকুমুলেশন জোনটা এইটা আমাদের ড্র করা ছিল। তার মানে এইটা যখন পার করবে, এই অ্যাকুমুলেশন ফেজ পার করবে, তাহলে শেয়ারটা কিন্তু অনেক দূরে যাবে। কত পর্যন্ত যাবে? আমাদের এইখানে এই 22 টাকার আশেপাশে একটা জোন হতে পারে আমাদের, তারপরে হবে 26 টাকা। এই 26 টাকা, এই 22 টাকা আমাদের বাদ যাবে, আমাদের পরবর্তী 26 টাকা হবে, তারপরে হবে আমাদের এই জোনটা হবে 30 টাকা পর্যন্ত। তারপরে শেয়ার আরও উপরে যাবে। লং টার্মে আমরা এই শেয়ারটাকে আমরা দেখতে পারি এই লেভেল পর্যন্ত 28 থেকে মানে কত 38 টাকা পর্যন্ত আমরা শেয়ারটা আমরা দেখতে পারি, ইনশাল্লাহ দেখব। তবে প্রফিটের বিকল্প নয়, আমরা যখন কিনবো ধাপে ধাপে আমরা প্রফিট বুক করব। এই লেভেলে গেলে আমরা কিছু প্রফিট বুক করব, তারপরে আমরা যখন এই লেভেলটাতে দেখব 23 থেকে 25 পর্যন্ত এই লেভেলে আমরা একটা প্রফিট বুক করব, তারপরে আমরা এই লেভেল প্রফিট বুক করব, এইভাবে আমরা আগায় যাব। তাহলে পরবর্তী টার্গেট আমাদের স্টক কি? অ্যাপেক্স বিচ হ্যাচারি। মনে হয় বিডি থাইফুডের আমি স্টপ লস পয়েন্টটা আমি বলিনি, তাই না? আমাদের বিডি থাইফুডের স্টপ লস পয়েন্টটা হবে 13 টাকা 80 পয়সা। আমরা বিচ হ্যাচারিতে অনেকে আটকায় আছি এবং অনেক মেসেজ পাই, অনেক ফোন কল পাই যে বিচ হ্যাচারি পাশাপাশি আরেকটা স্টক হলো AIL, আলিফ ইন্ডাস্ট্রিজ। তো এই দুটা শেয়ার আমি অনেক আগে থেকে নিষেধ করছিলাম যে এটাতে ঢোকা যাবে না প্রাইভেট গ্রুপগুলি, মানে পাবলিক গ্রুপগুলিতে। বাট অলরেডি যারা ঢুকে গেছে তারা প্রচুর পরিমাণে লসে আছে। তো সেই দিক থেকে বিবেচনায় এই স্টকটা এই একটা আপ মুভমেন্ট দেওয়ার পরে সে 50% ফিবোনাচি লেভেল 50% সে কারেকশন করছে। এইখান থেকে যখন একটা বড় ক্যান্ডেল দিছে মানে সে উপরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করছে। আর এই সম্ভাবনাটা যদি এই যে 51 টাকা 80 পয়সা এটা পার করতে পারে তাহলেই সেই সম্ভাবনা আমাদের সাকসেসে রূপ নিতে পারে। তাই আমাদের এই যে যাদের আমাদের হোল্ডিংয়ে আছে এইটা আমাদের রেজিস্ট্যান্স আমার ধরতে হবে, পাশাপাশি আমার এটা স্টপ লস পয়েন্টে ধরতে হবে। তার মানে এই যে 45 টাকা 50 পয়সা এর নিচে আসলে যাদের হোল্ডিংয়ে আছে তারা শেয়ারটা থেকে বেরিয়ে যাওয়াটা উত্তম বলে আমি মনে করি। আর যাদের নতুন করে কেনার ইচ্ছা আছে তারা এই যে 49.7 এইটার উপরে ক্লোজ দিলে আমরা নতুন যারা আছে তারা বাই করতে পারে। তবে নতুন করে বাই না করার পরামর্শটা রিকমেন্ড বেশি রইল, কারণ এইটা একটা ফলিং নাইফ এবং এই যে একটা আপ ট্রেন্ড দিচ্ছিল এটাকে আমি ডেড ক্যাট বাউন্স হিসাবে গণনা করতে চাই। তার মানে এই শেয়ারটা আরও নিচে নামার যথেষ্ট সুযোগ বা সম্ভাবনা আছে বলে মনে করি। যেহেতু আমরা অ্যানালাইসিস শিখতে চাই না, সেই কারণে আমি কী কারণে বাড়বে কী কারণে কমবে কোনখানে কি সমস্যা মানে টেকনিক্যাল অনুযায়ী কোন জায়গা দেখে আমরা প্রফিট মানে এন্ট্রি নিতে চাচ্ছি এগুলো দেখাচ্ছি না, শুধু বাই করবেন না সেল করবেন, কোনখানে সাপোর্ট কোনখানে রেজিস্ট্যান্স দেখিয়ে যাচ্ছি। ফাইন ফুড শেয়ারটা আমরা জানি এই লেভেলে আমরা বলছিলাম এটা ডিস্ট্রিবিউট হবে বা কারেকশনে যাবে, যায় নাই। এইরকম একটা ক্যান্ডেল যদি দেখি তাহলে আমরা সেল করব এবং এটা ব্রেকআউট দেওয়ার পরে বলছি যে পরবর্তী গন্তব্য আমাদের এটা হতে পারে এবং এখন এই রেজিস্ট্যান্স জোনেই আছে ফাইন ফুড। যাদের হোল্ডিংয়ে আছে তারা এই জায়গার নিচে যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের হোল্ডিং থাকবে। বাট নতুন যারা আমরা কিনতে চাই অবশ্যই আমি রিকমেন্ড করব এই শেয়ারটাতে আপাতত না কেনার জন্য। এটা আগে কারেকশন হতে হবে, তারপরে এই শেয়ারটা কেনার কথা ভাবা যাবে। অলিম্পিক একটা গুড ফান্ডামেন্টাল একটা স্টক। আমরা এই যে এই জোনটা ড্র করে রাখছিলাম যে এই জোনটা হলো অ্যাকুমুলেশন জোন এবং আমরা অলিম্পিক নিয়ে আমরা ভিডিও
আমরা দিচ্ছি, যদিও এখানে ডেট নাই। আমার এই ইউটিউব জার্নির শুরুতেই আমরা মেবি ইয়েটা দিচ্ছিলাম, সেজন্য ডেট নেই। যেহেতু এই জোনটা সে ব্রেকআউট দিচ্ছে, সেই কারণে আমরা ধরতে পারি যে শেয়ারটার ভালো করবে এবং আমাদের একটা রেজিস্ট্যান্স জোন ড্র করা আছে। এখন আমরা এই লেভেলটাকে স্টপ লস ধরে এই শেয়ারটাকে মানে 159 টাকা, আমরা একটু নিচে 159 টাকাকে আমরা স্টপ লস ধরবো, ধরে এই শেয়ারটা যত কমে কেনা যায় আমরা কিনবো এবং লং টার্মে শেয়ারটা অনেক ভালো করবে, সেটা আমি দেখাচ্ছি। তার আগে বলছি, আমরা যারা শর্ট টার্ম ট্রেডার, শর্ট টার্মে ট্রেড করতে চাই, তারা অবশ্যই 169 টাকার উপরে ক্লোজিং দিলে তাহলে আমরা শর্ট টার্ম ট্রেডের জন্য নেব। আর লং টার্ম ট্রেডের কথা বলছি, যত নিচে আসবে আমরা সে অনুযায়ী নেব এবং আমাদের প্রাথমিক টার্গেটটা আমাদের হবে এই 202 টাকা থেকে 214 টাকা। আর লং টার্মের জন্য আমাদের টার্গেট হবে এই যে এটা 260 টাকা থেকে 280 টাকা। তবে অলিম্পিক নিয়ে আমি ডেফিনেটলি বিশ্বাস করি, একটু সময় নিলেও আমরা এই 280 টাকা লেভেল পর্যন্ত অলিম্পিকে পাবো। তাই যারা আপনারা লং টার্মের জন্য চিন্তা করছি, আমরা আস্তে আস্তে অলিম্পিকে যুক্ত হব। আমাদের পরবর্তীতে হলো রহিমা ফুড। রহিমা ফুড শেয়ারটা আমরা ভিডিও করছিলাম 12 সাথে এবং বলছিলাম 93 টাকা পার হইলে আমরা শেয়ারটাতে এন্ট্রি নেব। তাহলে সেই হিসাবে আমাদের কিন্তু এই 93 টাকায় আমরা যদি এন্ট্রি নিয়ে থাকি এই ক্যান্ডেলে, আমাদের 80% প্রফিট দিচ্ছে। 80 নয়, আরও একটু বেশি, 87% প্রফিট দিচ্ছে। তাই আমরা কি করব, এখন নতুন এন্ট্রির জন্য আমরা এই 82 টাকাকে স্টপ লস আমরা ধরব। সরি, এই 138 টাকা আমরা স্টপ লস ধরে আমরা কমে কমে কিনব। আমি মনে করি এই শেয়ারটা যদি এইটা হাইকে ব্রেক করতে পারে, শেয়ারটা আরও সামনে যাবে এবং ভালো করবে, ভালো প্রফিট আমাদের দিবে। সেই কারণে আমরা 100% নিশ্চিত হয়ে আমরা কিনবো যে 138 টাকার নিচে যদি শেয়ার নেমে যায় তাহলে আমরা এই শেয়ার হাতে রাখবো না। আমাদের সর্বশেষ শেয়ার হলো ইউনিলিভার। ইউনিলিভার একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। তো এই শেয়ারটা আমরা যদি লং টার্মে চিন্তা করি, এই শেয়ারটা আমরা লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারি। তাই লং টার্মের চিন্তা করে অল্প অল্প করে আমরা কিনবো। আর যদি শর্ট টার্মের কথা চিন্তা করি তাহলে এই শেয়ারটা 240 টাকার উপরে, সরি 2548 টাকার উপরে গেলে তখন আমরা এই শেয়ারে এন্ট্রি নেব। আর লং টার্মের কথা চিন্তা করলে যত নিচে আসে অল্প অল্প করে আমরা কিনে নেব। দেখেন আমরা 12/6 আমরা কয়টা স্টকের অ্যানালাইসিস দিছিলাম। এমসিএল প্রাণ, বঙ্গস, অ্যাপেক্স ফুড, বিডি থাই ফুড, জেমিনিসি, রহিমা ফুড, ইউনিলিভার। তাহলে এই কয়টা স্টকের মধ্যে আপনারা কত পার্সেন্ট প্রফিটে আছেন? জেমিনিসি গত পরশুদিন বুধবারে হোল্ডেড দিল, তাই না? ইউনিলিভার ওইরকমভাবে প্রফিট না দিলেও আমাদের কিন্তু সবগুলিতে মোটামুটি ভালো প্রফিট দিচ্ছে। তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন, আমার সবগুলি ভিডিও আপনারা দেখবেন এবং যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন নাই, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম পাবলিক গ্রুপে যুক্ত হন নাই, তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন, কারণ ওখানে আপনারা আমাকে অনেক কাছাকাছি পাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।